নমস্কার বন্ধুরা, যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, যার সুখের জন্য আপনি নিজের সমস্ত ইচ্ছা আর স্বপ্নকে বিসর্জন দিতেও দ্বিধা করেননি, সেই চেনা মানুষটিই কি আজ চরম অবহেলা করে আপনাকে মাঝপথে একা ফেলে দূরে ঠেলে দিয়েছে? এই মায়াবী জগতের নশ্বর সম্পর্কগুলোর পেছনে ছুটতে ছুটতে আপনিও কি আজ তীব্র একাকিত্ব, ডিপ্রেশন আর ওভারথিংকিং এর অন্ধকূপের মধ্যে ছটফট করছেন? থামুন। কলিযুগের এই স্বার্থপর সমাজে দাঁড়িয়ে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণাটি ভেঙে চুরমার করতে এবং আপনার জীবনের পরম সত্যের সন্ধান দিতে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এমন এক অমূল্য বাণী, যা আপনার চোখ দুটোকে চিরকালের জন্য খুলে দেবে। কৃষ্ণ বলেন, যাদের আপনি নিজের পরম আত্মীয় বা জীবনসঙ্গী ভেবে দিনরাত চোখের জল ফেলছেন, মহাকালের চাকার নিচে তারা কেউই আপনার চিরস্থায়ী সঙ্গী নয়। তাহলে এই জড় জগতে আপনার জীবনের সেই আসল জীবন সঙ্গী ঠিক কে, যে আপনার মৃত্যুর পরেও আপনার হাতটি কোনোদিনও ছেড়ে যাবে না? নিজের মনের হারিয়ে যাওয়া রাজকীয় শান্তি ফিরে পেতে এবং জীবনকে এক নতুন আলোয় আলোকিত করতে, উজান গীতা আজকের এই অত্যন্ত চোখ খুলে দেওয়ার মতো আধ্যাত্মিক আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, শরীরের নশ্বরতা ও সম্পর্কের মায়াজাল, জাগতিক আসক্তি বনাম পরম সত্যের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আমরা যখন এই জড় জগতে জন্ম নিই, তখন আমাদের অবচেতন মন চারপাশের নানা জাগতিক বস্তু, পরিবার এবং সুন্দর সম্পর্কের মায়াজালে অবিলম্বেই আবদ্ধ হয়ে পড়ে। আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে ভাবতে বসি, আমার এই জীবনসঙ্গী, আমার এই সুন্দর পরিবার কিংবা আমার বন্ধুবান্ধবরাই আমার জীবনের সবকিছু এবং এরাই চিরকাল আমার সাথে থাকবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতা এবং মহর্ষি চাণক্য তাদের নীতিশাস্ত্রে আমাদের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। কৃষ্ণ বলেন, এই জড় জগতে যা কিছু দৃশ্যমান, তার সবকিছুই নশ্বর এবং পরিবর্তনশীল। আজ যাকে আপনি আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ ভেবে নিজের মনের সমস্ত গোপন কথা উজাড় করে দিচ্ছেন, কাল নিজের স্বার্থের জন্য বা প্রকৃতির নিয়মে সেই মানুষটিই আপনার মানসিক যন্ত্রণার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। কলিযুগের মানুষ আজ ভালোবাসার আড়ালে নিজের অধিকার এবং কামমোহ চরিতার্থ করতে বেশি ভালোবাসে, যার কারণে চারদিকে এত হৃদয়ের ভাঙন, তীব্র একাকিত্ব এবং অনিদ্রা দেখা দেয়। বিজ্ঞান ও মনস্তত্ত্ব আজ স্বীকার করে যে, যখন মানুষ কোনো নশ্বর বস্তু বা কোনো পরিবর্তনশীল মানুষের ওপর নিজের জীবনের সমস্ত সুখ শান্তি বা প্রত্যাশাকে টিকিয়ে রাখে, তখন তার মস্তিষ্কে এক কাল্পনিক নিরাপত্তাহীনতা এবং অতিরিক্ত চিন্তার জন্ম হয়। এই অতিরিক্ত দুশ্চিন্তা মানুষের বর্তমান মুহূর্তের সুন্দর আত্মিক শক্তি এবং কর্মক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে নেয়। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের বুঝিয়ে দেয় যে, এই দেহের সাথে যুক্ত প্রতিটি সম্পর্কই কেবল এই পৃথিবীর সীমানার মধ্যেই সীমাবদ্ধ। মৃত্যুর পর এই সুন্দর রূপ, এই ধন সম্পত্তি কিংবা আপনার পরমপ্রিয় মানুষটি, কেউ আপনার সাথে এক কদমও এগিয়ে যাবে না। আমরা অনেক সময় কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রশ্ন করি, কেন আমার ভালোবাসার মানুষটি আমাকে মাঝপথে একা ফেলে চলে গেল? মনে রাখবেন, যা ক্ষণস্থায়ী মোহ, তা আপনাকে দিনরাতের তীব্র মানসিক অশান্তি উপহার দেবেই। তাই আজ থেকেই নিজের এই ভেঙে পড়ার মারাত্মক মানসিক রোগটিকে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণের দেওয়া পরম সত্যকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। পয়েন্ট 2, আপনার নিজের কর্ম আপনার জীবনের প্রথম ও অবিচ্ছেদ্য আসল জীবনসঙ্গী। শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় মানুষের জীবনের সবচেয়ে বড় এবং অলৌকিক সহচরের নাম হল তার নিজের অর্জিত কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, এই সংসারে তোমার পিতা মাতা, স্ত্রী পুত্র কিংবা ভালোবাসার মানুষটি বড়জোর শ্মশানের চিতা পর্যন্ত তোমার সাথে যেতে পারে। কিন্তু চিতার আগুন যখন তোমার এই নশ্বর দেহকে পুড়িয়ে ছাই করে দেবে, তখনও তোমার করা প্রতি সেকেন্ডের ভালো বা মন্দ কর্মের হিসাব গঙ্গাজলের মতো পবিত্র ও অক্ষয় হয়ে তোমার আত্মার সাথে পরবর্তী জন্ম জন্মান্তর পর্যন্ত যাত্রা করবে। আপনার করা প্রতিটি সৎ প্রচেষ্টা, নিঃস্বার্থ সেবা এবং মনের পবিত্রতা হল প্রকৃতির খাতায় জমা হওয়া আপনার আসল রাজকীয় সম্পত্তি। কলিযুগের মানুষ আজ ভুল মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য বা অন্যের চোখে নিজেকে সেরা প্রমাণ করার জন্য নিজের সৎ স্বভাব ও ধর্মকে বিসর্জন দিতেও দ্বিধা করে না,
যা তাদের জীবনকে এক চরম অন্ধকারের দিকে ঠেলে দেয়। আপনি আপনার জীবনে যত বেশি অধর্ম বা কুটিলতার পথ বেছে নেবেন, আপনার অবচেতন মন তত বেশি তীব্র মানসিক অশান্তি, অপরাধবোধ এবং ওভারথিংকিং এর নরককুণ্ডে গিয়ে আছড়ে পড়বে। অন্যদিকে, আপনি যখন ফলাফলের বা প্রশংসার সমস্ত চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজের নির্ধারিত কর্তব্য সৎ মনে করে যাবেন, তখন কোনো জাগতিক অবহেলা বা শত্রুর চক্রান্ত আপনার অন্তরাত্মাকে স্পর্শ করতে পারবে না। ঈশ্বর কলিযুগের প্রতিটি সৎ ও সরল মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন। আমরা যখন অন্যের দেওয়া অপমানের গ্লানি ভেবে নিজের রক্ত শুকাতে থাকি, তখন আমরা ভুলে যাই যে মানুষের দেওয়া কুৎসিত জাজমেন্ট কোনোদিনও আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। আপনার কর্মই হলো আপনার জীবনের সেই আসল জীবন সঙ্গী, যা আপনার ভবিষ্যৎকে পরম সুখে ও রাজকীয় আলোয় ভরিয়ে দিতে পারে। তাই আজ থেকেই মানুষের কাছ থেকে কোনো বিচার পাওয়ার এই মস্ত বড় ভুলটি চিরতরে ত্যাগ করুন, নিজের কর্মকে পবিত্র রাখুন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যান। পয়েন্ট 3, আপনার ভেতরের আত্মা, একাকিত্ব ও বিষাদ দূর করার পরম আধ্যাত্মিক চাবিকাঠি। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা নিজেদের বাইরে চারপাশের মানুষের ভিড়ে পরম সুখ এবং শান্তির সন্ধান করতে যাই। আমরা ভাবি, কেউ একজন এসে আমার এই একাকিত্ব দূর করবে, আমার একাকী মনের বিষাদ মুছে দেবে। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এই মারাত্মক মনস্তাত্ত্বিক ভুলটি বর্জন করার পরম শিক্ষা দেয়। কৃষ্ণ বলেন, তোমার অন্তরের গভীরে বাস করা আত্মা হলো তোমার পরম বন্ধু এবং তোমার নিজের জীবনের আসল সঙ্গী। আপনি যখন নিজের আত্মার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে কেবল বাহ্যিক মোহের পেছনে অন্ধের মতো ছুটতে থাকেন, তখনই আপনার মনের শান্ত ভাব এক সেকেন্ডে কেটে যায় এবং আপনি অনবরত এক কাল্পনিক নিরাপত্তাহীনতার সাগরে ডুবে ছটফট করতে থাকবেন। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, যখন মানুষ নিজের সাথে সময় কাটানো বন্ধ করে দেয় এবং নিজের মানসিক স্বাস্থ্যের চেয়ে বাইরের মানুষের মন জোগাতে বেশি ব্যস্ত থাকে, তখন তার মস্তিষ্কের ভেতরের স্ট্রেস হরমোনের মাত্রা এক ধাক্কায় অনেক বেড়ে যায়। প্রকৃত সুখ কোনো বাইরের জড় বস্তু বা কোনো মানুষের ক্ষণস্থায়ী ভালোবাসার মধ্যে লুকিয়ে নেই, তা লুকিয়ে আছে আপনার নিজের মনের ভেতরের আত্মশুদ্ধি এবং স্থির বুদ্ধির মধ্যে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন তীব্র মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে নিজের ধনুক ত্যাগ করেছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে বাইরের কোনো জাগতিক সাহায্য দেননি, বরং গীতাজ্ঞানের মাধ্যমে অর্জুনের ভেতরের সুপ্ত ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করে তুলেছিলেন। যেদিন আপনি এই অটুট বিশ্বাসে বুক বাঁধবেন যে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে, সেদিন কোনো জাগতিক অবহেলা বা একাকিত্ব আপনাকে আর কোনোদিনও দুঃখী করতে পারবে না। নিজের মনকে পাথরের মতো শান্ত করুন এবং নিজের আত্মার আলোয় জীবনের প্রতিটি মুহূর্ত পরম সুখে উপভোগ করুন। পয়েন্ট 4, পরমেশ্বর শ্রীকৃষ্ণ, যিনি আদি, মধ্য এবং অন্তের চিরন্তন ও একমাত্র পরম জীবনসঙ্গী। আজকের সম্পূর্ণ আলোচনার সবচেয়ে শেষ এবং অলৌকিক অধ্যায় হল আপনার জীবনের সেই পরম আদি ও অন্তের প্রকৃত জীবনসঙ্গীকে চেনা, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ গীতায় অর্জুনকে আশ্বাস দিয়ে বলেছেন, অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনাঃ পরপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহাম। অর্থাৎ, যে মানুষ সমস্ত জাগতিক আসক্তি, ক্রোধ এবং অহংকার বর্জন করে সম্পূর্ণভাবে আমার শরণাগত হয়, তার জীবনের সমস্ত ভালো মন্দের এবং সুরক্ষার দায়িত্ব স্বয়ং আমি নিজের কাঁধে তুলে নিই। এই পৃথিবীর স্বার্থপর মানুষেরা আপনার কাছ থেকে কেবল নিতে জানে, আপনার রূপ, যৌবন, ধন সম্পত্তি বা স্বার্থ ফুরিয়ে গেলে তারা আপনাকে অবহেলা করে মাঝপথে একা ফেলে দূরে ঠেলে দেবে। কিন্তু স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং রাধারানী হলেন এমন এক পরম আশ্রয়, যিনি আপনার জীবনের ঘোর অন্ধকারের দিনেও আপনার ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে থাকেন। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে জীবনের যে ঘটনাকে পরম ক্ষতি বা বড় বিপদ বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল ও রাজকীয় ভবিষ্যৎ লুকিয়ে রাখেন। আজ আপনার জীবনে যে তীব্র কষ্ট বা মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি,
এটি হলো আপনার মনের ভেতরের ক্ষণস্থায়ী মোহগুলোকে ধুয়ে মুছে সাফ করে। আপনার স্থির বুদ্ধিকে জাগিয়ে তোলার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। যারা অধর্মের পথে চলে, অন্যের আবেগ নিয়ে খেলা করছে, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না। যেদিন আপনি ঈশ্বরের পরম পরিকল্পনার ওপর নিজের জীবনের চাবিকাঠি সঁপে দিয়ে সম্পূর্ণ শরণাগতির পথ বেছে নেবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও রাজকীয় আলোয় ভরে উঠবে। আপনার আসল জীবনসঙ্গী কোনো নশ্বর মানুষ নয়, বরং আপনার নিজের কর্ম, আপনার আত্মা এবং স্বয়ং শ্রীকৃষ্ণ। এই পরম সত্যকে মনের গভীরে গেঁথে নিয়ে শান্ত হন। পয়েন্ট 5, আপনার নিজের চরিত্র ও নীতিবোধ, বিপদের দিনে মাথার ওপর থাকা আসল ছাদ। আমরা যখন আমাদের জীবনসঙ্গী বা পরম বন্ধু খুঁজি, তখন আমরা সাধারণত সামনের মানুষের গুণগান বা তার চরিত্র বিচার করতে ব্যস্ত থাকি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এক পরম মনস্তাত্ত্বিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন, মানুষের জীবনের অন্যতম বড় এবং আসল জীবনসঙ্গী হল তার নিজের চরিত্র ও নীতিবোধ। এই জড় জগতে আপনার টাকা পয়সা আজ আছে, কাল নাও থাকতে পারে, আপনার রূপের সৌন্দর্য সময়ের সাথে সাথে ফিকে হয়ে যাবে এবং আপনার চারপাশের চেনা মানুষগুলো একদিন পরিস্থিতি বদলে গেলে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কিন্তু চরম অন্ধকারের দিনেও যে জিনিসটি আপনার মাথাকে কখনো নিচু হতে দেবে না, তা হলো আপনার নিজের ভেতরের সৎ স্বভাব, সততা এবং আদর্শ। কলিযুগের মানুষ আজ সাময়িক সুখ বা লোভের বশে নিজের চরিত্র ও নীতিকে বিসর্জন দিয়ে অধর্মের পথ বেছে নেয়, যার অনিবার্য পরিণতি হল দিনরাতের তীব্র মানসিক অশান্তি, অপরাধবোধ এবং মনের একাকিত্ব। বিজ্ঞান ও মনস্তত্ত্ব আজ স্বীকার করে যে মানুষের নিজের নীতির ওপর অটুট বিশ্বাস থাকে, তার অবচেতন মন যে কোনো কঠিন পরিস্থিতি বা একাকিত্বকে পাথরের মতো শান্ত থেকে জয় করতে পারে। আপনি যখন নিজের সততা বজায় রেখে জীবন অতিবাহিত করবেন, তখন বাইরে যতই ঝোড়ো হাওয়া চলুক না কেন, আপনার ভেতরের আত্মিক শক্তি আপনাকে অনবরত এক অলৌকিক শান্তিতে ভরিয়ে রাখবে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের বুঝিয়ে দেয় যে, যার নিজের চরিত্রের ওপর নিয়ন্ত্রণ নেই, যে নিজের লালসা ও অহংকারের কাছে হেরে গেছে, দুনিয়ার কোনো মানুষ বা কোনো বাহ্যিক ঐশ্বর্য তাকে কোনোদিনও প্রকৃত সুখ দিতে পারবে না। আমরা অনেক সময় কাঁদতে কাঁদতে ভাবি, সবাই আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়ে চলে গেল, আমার পাশে আজ কেউ নেই। মনে রাখবেন জিতু, আপনার চারপাশের কুটিল মানুষগুলো আপনার জীবন থেকে চলে গেলেও আপনার সৎ চরিত্র এবং ধর্ম কিন্তু আপনার হাতটি শক্ত করে ধরে রেখেছে। ঈশ্বর কলিযুগের প্রতিটি সৎ মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার প্রতিটি ত্যাগের হিসাব রাখা হচ্ছে। তাই নিজের নীতিকে সর্বদা জীবনের প্রধান অঙ্গ হিসেবে রক্ষা করুন এবং কৃষ্ণের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যান। পয়েন্ট 6, আপনার ভেতরের জ্ঞান ও প্রজ্ঞা, মায়ার অন্ধকার দূর করার চিরন্তন আলোকবর্তিকা। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে চারপাশের মানুষের আচরণকে বিচার করতে যাই এবং বারবার আঘাত পেয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়ি। এই মানসিক যন্ত্রণা এবং মোহ থেকে স্থায়ী মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম অলৌকিক সত্যের সন্ধান দেয়, মানুষের জীবনের আরেকটি অবিচ্ছেদ্য এবং পরম জীবনসঙ্গী হল তার নিজের অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমি বিদ্যতে, অর্থাৎ জ্ঞানের চেয়ে পবিত্র এবং কল্যাণকর বস্তু এই জগতে আর কিছুই নেই। আপনি আপনার জীবনে যে আধ্যাত্মিক জ্ঞান, সঠিক বিচার বুদ্ধি এবং দূরদর্শিতা অর্জন করছেন, তা কোনো চোর চুরি করতে পারবে না, কোনো স্বার্থপর মানুষ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এবং মৃত্যুর পরেও তা আপনার আত্মার আসল আলো হয়ে আপনার সাথে যাত্রা করবে। যখন আপনার অবচেতন মন এই অলৌকিক জ্ঞানের আলোয় আলোকিত হবে, তখন আপনি খুব সহজেই এই মায়াবী জগতের ক্ষণস্থায়ী মোহ এবং মেকি ভালোবাসার অভিনয় এক সেকেন্ডে চিনে নিতে পারবেন। সত্যিকারের জ্ঞান মানুষকে কোনো মানুষের ওপর বা বাহ্যিক পরিস্থিতির ওপর অতিরিক্ত আসক্ত হতে দেয় না, তা মানুষকে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম পালন করতে শেখায়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন তীব্র মানসিক অস্থিরতা এবং ডিপ্রেশনে ভুগছিলেন,
তখন স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে কোনো জাগতিক অস্ত্র বা সৈন্য দিয়ে সাহায্য করেননি, বরং গীতাজ্ঞানের সেই পরম আলোকবর্তিকা অর্জুনের হাতে তুলে দিয়েছিলেন, যা অর্জুনের ভেতরের সমস্ত কাল্পনিক ভয় ও নিরাপত্তাহীনতাকে এক নিমেষে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। তাই দুনিয়ার মানুষের কাছ থেকে সান্ত্বনা বা ভালোবাসা খোঁজার এই মস্ত বড় ভুলটি আজ থেকেই চিরতরে ত্যাগ করুন। নিজের মনকে দূরদর্শী ও শান্ত করে তুলুন এবং কৃষ্ণের দেওয়া এই পরম জ্ঞানকে নিজের জীবনের আসল সহচর বানিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত পরম সুখে ও রাজকীয় আলোয় উপভোগ করুন। পয়েন্ট 7, আপনার নিজের ধৈর্য ও সহনশীলতা, কঠিন সময়ের ঝড়ে অটুট থাকার ঢাল। আজকের এই ঘোর কলিযুগে মানুষের মনে দুশ্চিন্তার আগুন জ্বলে ওঠার মস্ত বড় কারণ হল সামান্য কোনো কষ্ট বা একাকিত্ব আসলেই মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এবং অবান্তর সব নেতিবাচক পরিস্থিতি কল্পনা করে নিজেকে শেষ করে দেওয়া। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এই মারাত্মক মানসিক রোগ থেকে মুক্তির পরম উপায় দেখিয়ে বলে, হে মানব, তোমার জীবনের অন্যতম এক পরম বিশ্বস্ত জীবনসঙ্গী হল তোমার নিজের ভেতরের ধৈর্য ও সহনশীলতা। এই জড় জগতে দিন যেমন চিরকাল এক থাকে না, ঠিক তেমনি আপনার জীবনের এই ঘোর অন্ধকার সময়টাও একদিন পরম সুখে বদলে যাবেই। কিন্তু সেই সুখের ভোর আসার আগে পর্যন্ত যে শক্তিটি আপনাকে মনের দিক থেকে জ্যান্ত রাখবে এবং ভেঙে পড়তে দেবে না, তা হলো আপনার ভেতরের সুপ্ত ধৈর্য। যে মানুষটি কষ্টের দিনেও নিজের ধৈর্য হারায় না, প্রকৃতির কোনো বড় সংকট বা কুটিল মানুষের চক্রান্ত তাকে কোনোদিনও পরাজিত করতে পারে না। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, যখন মানুষ চরম প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মনকে শান্ত রাখতে পারে এবং ধৈর্যের সাথে সঠিক সময়ের অপেক্ষা করে, তখন তার মস্তিষ্কের ভেতরের স্ট্রেস হরমোনের মাত্রা এক ধাক্কায় কমে যায় এবং তার স্থির বুদ্ধি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বারবার তার ভক্তদের আশ্বাস দিয়েছেন যে, আপনার জীবনের প্রতিটি সুবর্ণ সুযোগ এবং কষ্টের সঠিক বিচার যথাসময়ে স্বয়ং পরমেশ্বর নিজের হাতে করবেন। আপনার কাজ শুধু নিজের মনকে পাথরের মতো শান্ত রাখা এবং ধৈর্যের ঢাল দিয়ে চারপাশের নেতিবাচক শক্তিকে প্রতিহত করা। আজ আপনার জীবনে যে তীব্র মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি হলো আপনার ভেতরের সুপ্ত ক্ষমতা ও সহনশীলতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। তাই অতীতের সমস্ত গ্লানি কৃষ্ণের রাড়া চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং নিজের জীবনে রাজকীয় জয় সুনিশ্চিত করতে ধৈর্যকে নিজের আসল সঙ্গী বানিয়ে নিন। পয়েন্ট 8, আপনার অন্তরের নিঃস্বার্থ ভক্তি ও শরণাগতি পরমেশ্বরের সাথে যুক্ত হওয়ার চিরস্থায়ী সেতু। আমাদের সম্পূর্ণ আলোচনার সবচেয়ে পরম এবং অন্তিম জীবনসঙ্গী হল ঈশ্বরের প্রতি আপনার নিজের অন্তরের নিঃস্বার্থ ভক্তি ও শরণাগতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীর মায়াবী সম্পর্কে মানুষ আজ আপনার রূপ, টাকা বা স্বার্থ দেখে আপনার কাছে আসে এবং স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে চরম অবহেলা করে মাঝপথে একা ফেলে দূরে ঠেলে দেয়। কিন্তু ঈশ্বরের প্রতি আপনার যে ব্যাকুলতা, যে পবিত্র ভক্তি, তা কোনোদিনও বৃথা যায় না। আপনার এই নিঃশর্ত ভক্তিই হল সেই অলৌকিক শক্তি, যা সরাসরি আপনাকে রাধারানী এবং শ্রীকৃষ্ণের পরম সুরক্ষাকবচের সাথে যুক্ত করে দেয়। আপনি যখন সমস্ত জাগতিক আসক্তি, ক্রোধ এবং অহংকার বর্জন করে সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে নিজের জীবনের চাবিকাঠি সঁপে দিতে শিখবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন, ওভারথিংকিং বা অনিদ্রা আপনাকে স্পর্শ করতে পারবে না। যারা অধর্মের পথে চলে অন্যের আবেগ নিয়ে খেলা করছে, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ ঈশ্বরের নিখুঁত ইনসাফ থেকে কেউ রেহাই পাবে না। আপনার আসল জীবনসঙ্গী কোনো নশ্বর মানুষ নয়, বরং আপনার নিজের কর্ম, আপনার আত্মা, আপনার চরিত্র, জ্ঞান, ধৈর্য এবং স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ। যেদিন আপনি এই পরম সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, সেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে এবং আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও রাজকীয় আলোয় ভরে উঠবে। এই অটুট বিশ্বাসে বুক বাঁধুন যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং আপনার জীবনের আদি থেকে অন্ত পর্যন্ত তিনিই আপনার একমাত্র চিরন্তন ও পরম জীবনসঙ্গী। আউটরো স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ,
অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে এই মায়াবী জগতের নশ্বর সম্পর্কের পেছনে অন্ধ হয়ে ছুটে নিজের জীবনকে নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের আসল জীবনসঙ্গী স্বয়ং ঈশ্বর এবং আমাদের নিজেদের সৎকর্ম ও গুণাবলী। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত নেতিবাচকতা দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহু গুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।